সামনেই দুর্গাপুজো এবং উৎসব মরশুম। মূলত সেই কারণে আসানসোল পৌর নিগমের উদ্যোগে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং। মূলত রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, এছাড়াও যেহেতু এবছর বৃষ্টির পরিমাণ বেশি, তাই সেই কারণে বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে আসানসোল পৌর নিগম। সমস্ত বিষয়ে এগুলি নিয়ে আলোচনা হয়। প্রাক্তন কাউন্সিলর যারা পরলোক গমন করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করে এই বোর্ড মিটিং শুরু হয়। পুজোর আগে প্রত্যেকটি ওয়ার্ডে 10টি করে হ্যালোজিন লাইট দেওয়ার ব্যবস্থা করা হবে। পুজোর আগে রাস্তা মেরামত এবং বিভিন্ন নিকাশি ব্যবস্থা করা হবে জানানো হয় এই বোর্ড মিটিংয়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলি হবে বলেও জানিয়েছে। উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র বিধান উপাধ্যায়, সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে বড় চেয়ারম্যান। কি বক্তব্য উঠে এলো শুনবো। সবাইকে পুজোর আগাম অভিনন্দন জানিয়ে এবং জনগণের উদ্দেশ্যে তাদের আমরা সমর্থন করার আশা রেখে আমরা আজকের বোর্ড মিটিং শুরু করলাম। আমরা প্রথমে শোক প্রস্তাব পাঠের মধ্যেখান দিয়ে আমাদের শুরু হলো। আমাদের 2 প্রাক্তন কাউন্সিলর, একটা হচ্ছে দীপালি দি আমাদের ছিলেন কমিউনিস্ট পার্টির, আর একজন গোপাল দত্ত আমাদের কংগ্রেসে। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষজন মারা গিয়েছেন, আমাদের এমএলএ প্রাক্তন মারা গিয়েছেন, তো তাদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালনের পরে আমরা বোর্ড মিটিং শুরু করলাম। এবং আমরা পুজোর আগে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা 10টা করে হ্যালোজেন লাইট দেওয়ার ব্যবস্থা করলাম। এবং তারপরে আমরা রাস্তাগুলো সমস্ত রিপেয়ার করার চেষ্টা করছি। যদি প্রাকৃতিক এরকমভাবে দুর্যোগ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ যেখানে পিচের কাজ হবে সেখানে এই ব্যাপক বৃষ্টি হলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় টেন্ডার, ওয়ার্ক অর্ডার এবং কন্ট্রাক্টর আমাদের কিন্তু রাস্তায় নেমে পড়েছে। তারপরে আমরা লাইট এবং সাফাইয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ হয়ে গেছে এবং সাফাইয়ের কাজও আমাদের খুব দ্রুত গতিতে চলছে। পানীয় জলের 2-1 জায়গায় ডিস্টার্ব রয়েছে, কিন্তু আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় সেই কাজটাকে যাতে ত্বরান্বিত করা যায় এবং সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছেন। স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের মাধ্যমে আমরা অনুরোধ করেছি এবং পুলিশকেও আমরা অনুরোধ করেছি দুটো মিটিং করে নিতে, যাতে পুজোর সময় কোনো রকম লোডশেডিং না হয় এবং যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে সুস্থভাবে যাতে ট্রাফিকটা পরিষেবা হয় সেই ব্যাপারে মিটিং ডাকার ব্যবস্থা করা হয়েছে। এবং পিএইচি যাতে জলটা সুন্দরভাবে বিভিন্ন এলাকায় বয় চলে যায়, সেই জন্য আমরা পিএইচিকেও আগামী সোমবারে আমরা মিটিং ডাকার ব্যবস্থা করেছি। আমাদের যে বোর্ড মিটিং দুর্গাপুজো সামনে থাকার জন্য আমরা তাড়াতাড়ি এই বোর্ড মিটিংটা করে ফেললাম। আমাদের সব কাউন্সিলরকে বললাম যাদের যাদের স্টোন ডাস্ট প্রয়োজন, বড়োতে স্টোন ডাস্ট নিয়ে নেবেন। যেগুলো ভাইটাল কাজ, যদি ছোটোখাটো কোনো রিপেয়ারিং থাকে বা থাকে, সেটা যুদ্ধভিত্তিক ভাবে আমরা করে নেব, সেগুলো রিপেয়ারিং করে নেবো। এবং 10টা করে প্রতিটা ওয়ার্ডে আমরা লাইটের ব্যবস্থা করেছি। তো আমরা এই বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে সমস্ত কাউন্সিলর যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে প্রতিটা পুজো মণ্ডপে, কালী পুজো, দুর্গা পুজো, ছট পুজো, প্রতিটা পুকুর যাতে পরিষ্কার থাকে, সেই জন্য এইবারে বোর্ড মিটিংটা আমরা এত তাড়াতাড়ি সেরে ফেলেছি। আর রাস্তাঘাট যেগুলো রিপেয়ারিং, সেগুলো রিপেয়ারিং হবে এবং প্রতিটা বুড়োকে 10টা করে লাইটের ব্যবস্থা প্রতিটা ওয়ার্ডে ব্যবস্থা করা হয়েছে এবং সম্ভবত পুজোর সময় সেগুলো লেগে যাবে। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা।
122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।